কোটি টাকার সম্পত্তি থাকলেও দীর্ঘ ৩০ বছর শৌচালয়ের মধ্যে শিকলে বন্দী যুবক। বৃদ্ধা মায়ের ভিক্ষাবৃত্তিতে চলে পেট। সম্পত্তির লোভে যুবকের জামাইবাবু তার চিকিৎসা পর্যন্ত আটকে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীর। অবমাননাকর এমনই দৃশ্য দেখা গিয়েছে পাথর প্রতিভা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের যশোদা মোড় সংলগ্ন এলাকায়। মানসিক ভারসাম্যহীন যুবকের ঠিকানা শৌচালয়। দীর্ঘ ৩০ বছর ধরে ওই অবস্থাতেই কাটছে জীবন। বিপুল সম্পত্তি থাকলেও তা অন্যের দখলে। কবে হবে চিকিৎসা, কবে সুস্থ হবে যুবক? নাম গৌরাঙ্গ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের যশোদা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। ছেলে এবং মায়ের নামে রয়েছে প্রায় ৮ বিঘা জায়গা জমি। কিন্তু প্রায় ৩০ বছর আগেই কঠিন অসুখে আক্রান্ত হওয়ার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এই যুবক। তখন থেকে শিকলে বাঁধা অবস্থায় বাড়িতেই রাখা হয়েছিল তাকে। কিন্তু কয়েক বছর আগে একমাত্র দিদির স্বামী অর্থাৎ যুবকের জামাইবাবু মা এবং মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং বেশ কিছু জায়গা জমি বন্ধক দিয়ে দেন বলে অভিযোগ। পরবর্তীতে পুকুর পাড়ে আনুমানিক 10 ফুট বাই 4 ফুটের একটি শৌচালয় তৈরি করে তার মধ্যেই শিকল দিয়ে যুবককে বেঁধে দেন জামাইবাবু। যেখানে মলমূত্র ত্যাগ, সেখানেই মায়ের ভিক্ষাবৃত্তি করে আনা চাল ডাল থেকে সামান্য কিছুটা খাবার পৌঁছে যায় যুবকের কাছে। সম্পত্তি থাকলে কি আর বাবা সব বাঁধা বন্ধক দিতে খেতে পাই। আপনার তো প্রায় ৬-৭ বিঘে সম্পত্তি। হ্যাঁ। কে বাঁধা দিয়েছে? ওই জামাই। মানে যে বাড়িতে আপনি থাকেন? জামাই। এই যে ভিক্ষা করে আনেন, কারা খায়? ওই আমরা মাই বেটা খাই বাবা। মা বেটা বলতে? ওই পাগলা বেটা আর আমি। আজকে ৩০ বছর শিকল দিয়ে একটা পায়খানা ঘরে বাঁধা রয়েছে আপনার ছেলে, কেন? বিদ্যা থিয়েছে, লোকের বাড়ি যায়, লোকের ক্ষতি করে। কারা বেঁধে রেখেছে? ওই জামাই নিয়ে বিদ্যা থিয়েছে। তারপর এত জায়গা থাকতে আপনার জামাই কি বলছেন না জায়গা বেঁধে এ করে ওকে চিকিৎসা করতে? বললাম টাকা কোথা পাবো আমি এ করবো? কেন করছে? জায়গা ওই সব এগ্রিমেন্ট দিয়েছে বাবা, এগ্রিমেন্ট দিয়েছে, আগাম দিয়েছে, আর আমার টাকা পয়সা নিয়ে আমি কি করবো বাবা? হ্যাঁ, চাষবাস করি এবং সে জায়গা জমি তো আমার হাতে নেই, এখন লোকের হাতে বন্ধক দিয়েছে। সব বন্ধক এই জামাই দিয়েছে আমার স্বামী। আচ্ছা, মানে চিকিৎসা করছেন না? এই চিকিৎসা করবেন না? এই চিকিৎসা করবেন না বলেছিল, বলে আমার টাকা পয়সা নেই। সবারই বলেছিল, আমার কাকাদেরও বলেছিল, বলে আমাদের আর টাকা পয়সা নেই, আমরা কোথায় দিতে? ৬-৭ বিঘে জায়গা মানে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি এখানকার বাজারে। তাহলে আপনি কেন হচ্ছে না? তার জায়গা বিক্রি করেও কেন চিকিৎসা করা যাচ্ছে না? এবারে সেটা তো ঘরের লোক নেই, কোনো ঘরের একটা গার্জেন না থাকলে কি হয়? এবারে আমরা মেয়েরা কি করব? এমন অমানবিক জীবনযাপনের ছবি দেখে কিছুটা হলেও শিউরে উঠছেন গ্রামবাসীরা। মাঝে মধ্যে ২-১ ডাক্তারকে দেখানো হলেও নিয়মিত ডাক্তার না দেখানোর ফলে ওই যুবক ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছে বলে দাবি এলাকাবাসীদের। সম্পত্তির লোভে ওই যুবকের ঠিকমতো চিকিৎসা না করানোর অভিযোগ উঠেছে জামাইবাবুর বিরুদ্ধে। তারপরে হচ্ছে ছেলে অত অসুস্থ, আর কি করবো, আর ঘরের সামনে আছে, কিছু বলতে পারবো। ওর জায়গা আছে? বাবা, জায়গা নেই। ওই ছেলের নামে জায়গা আছে কত জানো? ওর মার নামে আর ছেলের নামে। তবু চিকিৎসা হচ্ছে না? চিকিৎসা করা বাবা এখন তো বেড়ে গেছে। ওই যে দিন রাত বাঁধা। গ্রামবাসীদের দাবি যত দ্রুত সম্ভব ওই যুবকের চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলা হোক। কিন্তু কে করাবে চিকিৎসা? যেখানে বিপুল পরিমাণ মূল্যের জায়গা জমি রয়েছে সেখানে কেন হচ্ছে না যুবকের সঠিক চিকিৎসা? প্রশ্ন উঠলেও উত্তর এখনো অধরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।